আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। চট্টগ্রামে একই দিনে মিলল শিশুর ওপর নিষ্ঠুরতার দুটি মামলার রায়। এর মধ্যে 6 টুকরো করে শিশু আয়াত হত্যার দায়ে আসামি আবির আলীকে দেয়া হয় মৃত্যুদণ্ডের আদেশ। বিচারক তার পর্যবেক্ষণে এটাকে বলেছেন জঘন্যতম অপরাধ। এছাড়া বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় আসামি মনিরকে। এটির রায় হয়েছে মাত্র 8 কর্মদিবসে। যে নৃশংস হত্যাকাণ্ড কাঁদিয়েছিল সর্বস্তরের মানুষকে, 4 বছর পর মিলল তার বিচার। 6 টুকরো করে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনায় আসামি আবির আলীকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ডের আদেশ। আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস। বিচারক তার পর্যবেক্ষণে বলেছেন, এটি শুধু একজন নিষ্পাপ শিশুকে হত্যা নয়, মৃতদেহকে 6 টুকরো করে বিকৃতি ও অবমাননা করায় খুনের অপরাধকে বহুগুণে বৃদ্ধি করেছে। এটা নিষ্ঠুর ও জঘন্যতম অপরাধ। বিজ্ঞ আদালত এই মর্মে অভিমত ব্যক্ত করেছেন যে এই হত্যাকাণ্ডটি নিষ্ঠুর, নির্মম, নৃশংস এবং সমাজের আতঙ্ক সৃষ্টিকারী একটি কল্পিত ভয়াবহ ঘটনা। 6 বছরের শিশু আয়াত হত্যার ঘটনাটি ঘটে 2022 সালে নগরীর ইপিজেড এলাকায়। 15 নভেম্বর অপহরণের 15 দিন পর মেলে তার খণ্ডিত মরদেহ। যাতে 2 জন আসামি হলেও একজন কিশোর হওয়ায় তার বিচার চলছে শিশু আদালতে। এই রায়ের প্রতি আমি সন্তুষ্ট, আদালতের প্রতি সন্তুষ্ট, প্রত্যেকটা টিমের প্রতি সন্তুষ্ট। যাতে অতি দ্রুত 1 মাসের ভিতরে এই রায় বাস্তবায়ন করা হয়। একই দিনে মিলেছে বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণের বিচারও, যা শুরুর পর শেষ হয়েছে মাত্র 8 কর্মদিবসে। তাতে একমাত্র আসামি মনির হোসেনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। 8 কর্মদিবসের কার্যক্রমে মামলায় 18 জনের সাক্ষ্য নেওয়া হয়। রায়ে বিচারক তার পর্যবেক্ষণে এই ঘটনাকে শিশুর ওপর অমার্জনীয় অপরাধ হিসেবে বর্ণনা করেন। বিজ্ঞ আদালত বলেছেন, শিশু ধর্ষণ মানবতার জন্য একটি জঘন্যতম অপরাধ। এ ধরনের অপরাধ শুধু শারীরিক ক্ষতি করে না, বরং মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও স্বাভাবিক জীবনকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে। পিসিপিআর এবং প্রথম অপরাধ এগুলি সবকিছু বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত 21শে মে বাকলিয়ার চেয়ারম্যান ঘাটায় ঘটে 3.5 বছরের এই শিশু ধর্ষণের ঘটনা, যা ঘিরে সেদিন পুলিশের সাথে স্থানীয়দের ব্যাপক সহিংস ঘটনা ঘটে এলাকায়। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম বন্দর এলাকায় দেশে প্রথমবারের মতো গড়ে তোলা হবে ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল। এমন তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। সকালে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রস্তাবিত এই বিশেষ অঞ্চলে কার্যকর থাকবে না প্রচলিত কাস্টমসের কঠোর নিয়মকানুন। পাশাপাশি এটি সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে। প্রাথমিকভাবে মাতারবাড়ি সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম বন্দরের কাছে মোট 600 একর জমিতে গড়ে তোলা হচ্ছে এই মুক্ত বাণিজ্য অঞ্চল। বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছি আমরা। মুক্ত বাণিজ্য অঞ্চল মানে সেই জায়গায় কোনো কাস্টমসের কোনো আইন কানুন প্রযোজ্য হবে না, এবং সেটাতে আমাদের দেশের থেকে এক্সপোর্ট বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। বিশ্বকাপের সূচনা ম্যাচে আর্জেন্টিনার বড় জয়ে দারুণ উচ্ছ্বসিত বন্দরনগরের ভক্ত সমর্থকরা। বিশেষ করে ফুটবলের মহাতারকা মেসির হ্যাট্রিক দ্বিগুণ বাড়িয়ে দেয় তাদের আনন্দ। সকালে প্রিয় দলের খেলা দেখতে নগরীর বিভিন্ন স্থানে জড়ো হন আর্জেন্টিনার সমর্থকরা। কদমতলী, 16 শহর সহ অনেক স্থানে বড় পর্দায় খেলা দেখানোর জন্য ছিল বিশেষ ব্যবস্থা। ম্যাচের প্রতিটি উত্তেজনাকর মুহূর্তে উল্লাসে ফেটে পড়েন ভক্তরা। এর মধ্যে যোগ হয় লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স। সব মিলে ম্যাচের প্রতিটি মুহূর্তই দারুণ উচ্ছ্বাস নিয়ে উপভোগ করেন আর্জেন্টিনার সমর্থকরা। তাদের আশা, মেসির হাত ধরে এবারও অক্ষুণ্ণ থাকবে বিশ্বকাপ শিরোপা। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছুঁয়ে গেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও। আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে ইউরোপীয় ফুটবল ও তারকাদের প্রতি বেশি ঝোঁক এখানকার তরুণদের মধ্যে।
নাগরিকত্বহীনতার অনিশ্চয়তার মধ্যেও খেলাধুলাকে কেন্দ্র করে তারা খুঁজে নিচ্ছেন আনন্দ, আত্মবিশ্বাস ও ভবিষ্যতের স্বপ্ন। সুমন আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন আশিকিন প্রিন্স। বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার রেশ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পেও। এই অনুশীলনে অংশ নেয়া শিশু কিশোরদের কারো জন্ম মিয়ানমারে, কারো বাংলাদেশের ভূখণ্ডে। তবে জন্মস্থান ভিন্ন হলেও ক্যাম্পের ভেতর তারা একই বাস্তবতার মুখোমুখি, নাগরিকত্বহীন জীবন। জাতিসংঘের শরণার্থী সংস্থার উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে স্পোর্টস ফর প্রোটেকশন প্রকল্পের আওতায় শিশু কিশোরদের প্রশিক্ষণ দেয়া হয় ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলার। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্পৃক্ততা বাড়ানোরও চেষ্টা করা হচ্ছে। ক্যাম্পের প্রত্যেকটি শিশু কিশোর আমাদের এই স্পোর্টস ফর প্রোটেকশন ব্যাচের মধ্যে অন্তর্ভুক্ত হোক, তারা তাদের নিজস্ব সুরক্ষা সম্পর্কে সতর্ক হোক এবং সাথে সাথে নিজের সুরক্ষা রক্ষার পাশাপাশি তারা তাদের সমাজের, তাদের পরিবারের সকলের সুরক্ষা নিশ্চিত করতে পারুক। বিশ্বকাপ ফুটবল ঘিরে এখানকার শিশু কিশোরদের মধ্যে আছে বাড়তি উচ্ছ্বাস। আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে সবার উন্মাদনা থাকলেও তাদের আগ্রহ ইউরোপীয় ফুটবলে। প্রিয় খেলোয়াড়দের তালিকায় মোহাম্মদ সালাহ, লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা। ওদিস আছে, কিলিয়ান এমবাপ্পে আছে, ওরার খেলা বেশি ভালো লাগে, সেজন্য আমি ফ্রান্সের সাপোর্ট করি। রোনাল্ডোর খেলা আমার তো অনেক ভালো লাগে, আর ওনার স্কিল আমার তো অনেক ভালো লাগে। ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, আর দেশ কান্ট্রির দিকে বলতে গেলে মিয়ানমার দিকে খেলতে চাই। রোহিঙ্গা ক্যাম্পের তরুণরা যাতে মাদক, সহিংসতার মতো নেতিবাচক কর্মকাণ্ডে না জড়ায়, সেজন্য খেলাধুলার পাশাপাশি নিয়মিত পরিচালনা করা হয় সচেতনতামূলক কার্যক্রম। They would learn teamwork and, not giving up and fair play in class sessions where they learn other kind of soft skills like gender empowerment, the dangers of human trafficking or organized crime. And all these kinds of soft skills, they are important right now for their lives in the camp. বর্তমানে 650-র বেশি তরুণ তরুণী এই ক্রিয়া কার্যক্রমের সঙ্গে যুক্ত। রোহিঙ্গা ক্যাম্পের তরুণ প্রজন্মের পরিবারের সদস্যরা একটি সহিংস পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন। তবে এখানে যারা খেলাধুলা করছেন তারা চান না তাদের ভবিষ্যৎ হোক অনিরাপদ। তাই তো খেলাধুলার সাথে নিজেদের সম্পৃক্ত করেছেন তারা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার। বাংলাদেশে বসে আর্জেন্টিনা জয় কথাটা শুনতে একটু অবাক লাগলেও সত্যি। চট্টগ্রামের ছেলে ইয়াসিন আল আহাদ বন্দরনগরীতে বসেই নেতৃত্ব দিচ্ছেন দেশটির একটি ফুটবল ক্লাবের, হয়েছেন ভাইস প্রেসিডেন্ট। আহাদ চান আর্জেন্টিনার সাথে বাংলাদেশ ফুটবলের মেলবন্ধন হোক বন্ধুত্বের হাত ধরে। গোল, গ্যালারি, উন্মাদনা, বিশ্বমঞ্চে এখন আলোড়িত দ্য গ্রেটেস্ট অন আর্থের আলোয়। তাতে লাতিন দুই দেশ আর্জেন্টিনা আর ব্রাজিল শিবিরে ভাগ হয়ে আছে বাঙালি সমর্থকরা। তবে এবার সেই উন্মাদনাকে ছাপিয়ে এক ভিন্নধর্মী অর্জনের গল্প। চট্টগ্রামের সন্তান ইয়াসিন আল আহাদ, যিনি 17,000 কিলোমিটার দূরে আর্জেন্টিনাকে বাংলাদেশের সাথে গেঁথেছেন এক অন্যরকম সেতুবন্ধনে, হয়েছেন দেশটির ক্লাব দ্বীপ্রদীপ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট। আহাদ গত 2023 সালের 27 অক্টোবর ক্লাবের অফিসিয়াল মেম্বার এবং বাংলাদেশের এজেন্ট হিসাবে মনোনীত হন। পরবর্তীতে তার কাজে মুগ্ধ হয়ে তাকে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। আমার পরিকল্পনাগুলো আমি প্রেসিডেন্টকে শেয়ার করি, তো প্রেসিডেন্টকে শেয়ার করার পরেই সে খুবই এটা পজিটিভলি নেয়। সে একদিন আমাকে হঠাৎ করে রাতের বেলায় জানাই যে আমার জন্য সকালে খুব একটা সারপ্রাইজ আছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে জাস্ট সোশ্যাল মিডিয়া দেখছিলাম, এমন টাইমে দেখি যে ক্লাব থেকে আমাকে জানানো হয় যে আমি ক্লাবের অফিসিয়াল মেম্বার বাংলাদেশ এজেন্ট হিসেবে কাজ করছি। ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ডিলান ফরেন্সিটি, যিনি বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে এই ক্লাবের প্রতিষ্ঠা করেন। ক্লাবটির জার্সিতে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, আর্জেন্টিনার স্বাধীনতার নায়ক সেন্ট মার্টিন এবং ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার ছবি রয়েছে। এছাড়াও জার্সি ও ব্যাজে বাংলাদেশের পতাকা, মানচিত্র এবং ইতিহাসের প্রতিফলন রয়েছে। Hola, mi nombre es Ilan Porciniti, soy argentina y soy el presidente y fundador del Club Deportivo Bangladesh Argentina. দেশের গণ্ডি পেরিয়ে ছেলের এমন অনন্য অর্জনে খুশি তার পরিবারও। ছেলে মেয়েরা ভালো কিছু করুক, এটা সব বাবা মায়ের আশা। তো আমারও সেই হিসাবে আশা, সে
এই কাজটা করতেছে সেটা সেই হিসাবে আমিও খুশি। Penal para Bangladesh y acá puede estar el empate. দেশের ক্রীড়াঙ্গনকে সামনে এগিয়ে নিতে আহাদে রয়েছে নানা পরিকল্পনা। ইতিমধ্যেই তিনি এসএলস এলিট স্পোর্টস নামের একটি স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সি প্রতিষ্ঠা করেছেন, যার মাধ্যমে স্কুল কলেজ ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্পোর্টসের যে একটা স্পোর্টস পার্সনকে গ্রুমিং করা, একটা স্পোর্টস পার্সনের স্পন্সরশিপের যে বিষয়গুলো থাকে, প্রফেশনালি ওনারা অনেক সময় ডিল করতে পারে না এবং ওনাদেরকে কেউ সহায়তা করে না। আমরা চাই যে এই ট্যালেন্টটাকেই যাতে চ্যারিশ করতে পারে ওনারা, এই ট্যালেন্টটাকে কাজে লাগে যাতে দেশের বাইরে গিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কোনো কিছু অর্জন করতে পেরেছে। সমর্থক থেকে আন্তর্জাতিক একটি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ইয়াসিন আল আহাদের এই যাত্রা শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশ ফুটবল সম্ভাবনার নতুন এক দিগন্ত। সেই সাথে আর্জেন্টিনার সাথে বাংলাদেশের এক ভালোবাসার মেলবন্ধন। জুলকার নাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামে শুরু হয়েছে গণ অভ্যুত্থান ক্রিকেট উৎসব। সকালে জেলা স্টেডিয়ামে যার সূচনা হয়। উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইশরাফিল খসরু। তিনি বলেন, গত 2 বছর ধরে চট্টগ্রামে কোনো ক্রিকেট লিগ হয় না। এতে করে বন্দরনগরীর ক্রিকেট পিছিয়ে পড়েছে। উৎসব পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হাশেম বক্কর এ সময় উপস্থিত ছিলেন। প্রথম ম্যাচে মুখোমুখি হয় সিটি কর্পোরেশন একাদশ ও লিটল ব্রাদার্স। এতে 36 রানে জয় পায় সিটি কর্পোরেশন। এ ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।